আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম একটি কাজ নিয়ে। এই মুহূর্তে আমার হাতে রয়েছে একটি মোবাইল পোকো M3। মোবাইলটির প্রবলেম, মোবাইলটি অন হয় না। মোবাইলটি টেকনিশিয়ান ভাইকে দেখিয়েছে, তো মোবাইলটি অন হয় না। তো আমার কাছে নিয়ে আসছে কাস্টমার। তো আমি এটি খুলবো, খুলে দেখবো যে আসলে মোবাইলটি কি কন্ডিশনে আছে, আর মোবাইলটি রিপেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, দেখানোর চেষ্টা করব আসলে কি সমস্যা, কিভাবে মোবাইলগুলো রিপেয়ার করা যায়। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাইতে পারে। তো আমরা প্রথমে মোবাইলটি খুলে নিব, খুলে দেখব যে আরেক ভাই টেকনিশিয়ান যে মোবাইলটা কাজ করছে সে কি করছে জানি না, দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা মোবাইলটি খুলে ফেললাম, মাদারবোর্ডটি আলাদা করে দেখবো। এপাশে দেখা যাচ্ছে যে কোনো টিন তোলে নাই, কোনো কাজ করে নাই। দেখতেই পাচ্ছেন যে এখানে যে আইসি থাকার কথা ছিল, আইসিটি নাই। তো মোবাইলটির আইসিটি সম্ভাব্য লাগিয়েছিল একটি নতুন আইসি। লাগানোর পরে মোবাইলটি যখন অন হয় নাই, তখন হয়তো আইসিটা খুলে রেখেছে আর সেটের আইসিটি লাগিয়ে দেয় নাই। আসলে এটা ঠিক না। একটা জিনিস, একটা মানুষের মোবাইল খোলার পরে যদি কাজ না হয়, তারপর আইসি অবশ্যই আমরা লাগিয়ে দিব। কারণ এই মোবাইলটি কাছে নষ্ট আইসির কোনো মূল্য নাই, কিন্তু যার মোবাইল তার কাছে অনেক মূল্য। অন্যখানে দেখাইতে গেলে সে তখন বলবো আপনার আইসি কই, আইসি নাই, সেটের ভিতরে এ নাই সে নাই, তখন সে অনেক কথা বলবো সামান্য একটা ভুলের কারণে। আমরা সবসময় খেয়াল রাখবো যে কখনো সেটের কাজ করলে আমরা যদি কোনো পার্টস খুলে থাকি, সে পার্টসটি অবশ্যই, যদি সেটটি ওকে নাও হয়, তো আমরা সে পার্টসগুলো যেন সেটে লাগিয়ে দিই। এখানে কিছু কম্পোনেন্ট আছে একটার সাথে মিশে গেছে, এটা আমরা ঠিক করে নিলাম। আমরা বোর্ডটি পরিষ্কার করব। আমরা অবশ্যই আইসি লাগানোর আগে মাল্টিমিটার দিয়ে পরিমাপ করে দেখবো যে আমাদের এখানে কোথাও শর্ট আছে কিনা। যেহেতু আগে একজন ভাই আইসি লাগিয়েছে, ফোনটি রান করেনি, তো বুঝতে পারিনি কি সমস্যা ছিল, বা আমরা দেখলাম কিছু কম্পোনেন্ট একত্রে মিশেছিল। তো এখানে শর্ট আছে কিনা দেখবো। হ্যাঁ, এখানে একটা ক্যাপাসিটার শর্ট দেখাচ্ছে। ক্যাপাসিটি শর্ট আইডেন্টিফাই করার জন্য আমরা টিনটি খুলে নিব। টিনটি খোলার পরে আমরা শর্টটি রিমুভ করব আইসি লাগানোর আগে। কারণ এখানে যদি শর্ট থাকে, সেক্ষেত্রে আমরা আইসি লাগানোর পরে আমাদের ফোনটি অন হবে না। হয়তো ওই ভাই যে কাজ করছে জিনিসটি বুঝতে পারে নাই, এখানে শর্টিংটা সে খেয়াল করে নাই বা মেপে বের করতে পারে নাই, যার কারণে ফোনটি সে অন করতে পারে নাই। এই ক্যাপাসিটারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখানোর চেষ্টা করতেছি। এই ক্যাপাসিটারটি আপনার শর্ট আছে। তো আমরা এখানে শর্ট ক্লার দিয়ে এই শর্টটি রিমুভ করার চেষ্টা করব।
আর সবসময় খেয়াল রাখতে হবে শর্ট ক্লিয়ার ব্যবহার করলে যে আমি যে ক্যাপাসিটি মানে যে লাইনটিতে শর্ট ক্লিয়ার ব্যবহার করব, যে লাইনটি কত ভোল্টেজের লাইন, এটা মাথায় রাখতে হবে, না হলে মোবাইলটি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে শর্টটি রিমুভ হয়েছে। এখানে শর্টটি রিমুভ হয়েছে, বাট এপাশেও শর্ট দেখাচ্ছে। এখন শর্ট নাই, পরিপূর্ণভাবে শর্টটি রিমুভ হয়েছে। বন্ধুরা, শর্টটি রিমুভ করার সময় দেখতে পাচ্ছেন যে সামান্য ভোল্টেজের কারণে লাইনটি পুড়ে গেছে। এক্ষেত্রে সবসময় শর্ট ক্লিয়ার ব্যবহারের ক্ষেত্রে ভোল্টেজটি হিসাব করে দেওয়া উচিত। তো আমরা এখানে একটা জাম্পার করে দেব। আমাদের যে লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছিল আমরা জাম্পার করে লাগিয়ে দিয়েছি। এখন চেক করবো মাদারবোর্ডে আর কোথাও কোনো শর্ট আছে কিনা। এখন আমাদের বোর্ডটি আর কোনো শর্ট নাই। তো আমরা এখন এখানে PMI 632 যে মিনি চার্জিং আইসি, যে আইসিটা আছে, আইসিটা লাগাবো এবং দেখার চেষ্টা করব যে আইসি লাগানোর পর আমাদের সেটটি অন হয় কিনা। যেহেতু আমাদের সেটটি এখন আর কোনো প্রকার শর্ট নাই, তো ইনশাল্লাহ আমরা আইসি লাগাইলে আমাদের সেটটি অন হয়ে যাবে। আইসি লাগানো সম্পূর্ণ হলো। তখন আমরা একটু অপেক্ষা করব বোর্ডটি ঠান্ডা হওয়ার জন্য। আমরা বারোমিটার দিয়ে মেপে দেখবো আইসি লাগানোর পরে বোর্ডটি আর কোথাও শর্ট হয়েছে কিনা। না হলে আমরা বোর্ডটি ঠান্ডা হওয়ার পর মোবাইলটি মাদারবোর্ডটি ডিসপ্লের সাথে লাগিয়ে দেখবার চেষ্টা করবো যে ফোনটি অন হয় কিনা। মাদারবোর্ডটি ক্লিন করে নেব অবশ্যই, কারণ আমরা যখন কাজ করি অনেক সময় দেখা যাচ্ছে রাং বা কোনো ময়লা পার্টসের সাথে পার্টস লেগে থেকে অনেক সময় শর্টিং হতে পারে। যার কারণে আমরা মাদারবোর্ডটি কাজ করার পরে এনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব।
কেবলটি চার্জ হচ্ছে না, আসলে ডিসপ্লের কানেক্টরটাই কেবলটি লাগানো হয় না। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি অন হচ্ছে, চার্জ আছে 100% দেখাচ্ছে। তো বন্ধুরা এটাই ছিল কাজগুলা বুঝে বুঝে করা উচিত। আসলে ম্যাক্সিমাম মোবাইলের শর্টিং থেকে এই প্রবলেমগুলো আসে, বা অনেকে না বুঝে আইসি পরিবর্তন করতে থাকি, কিন্তু আইসি পরিবর্তন করলে তো সেটগুলা ওকে হয় না। আগে আপনাকে কাজটা বুঝে বুঝে করতে হবে, বুঝে কাজটা করলে সমাধান করা সম্ভব। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।